ভারত নাকি ধর্ম নিরপেক্ষ দেশ, ওদের সংবিধানে এই কথাটা লেখা আছে, আমাদের সংবিধানে নাই। তাই আমরা হচ্ছে খুব মানে ধর্মান্ধ একটা দেশ, অন্তত ভারতও তাই বলে যে এখানে জঙ্গিরা, মৌলবাদীরা দখল করে ফেলছে। এখন এই যে ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয় ভারতের, একটা খবর বলি তাহলে। আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাস থামিয়ে, বাস রাস্তায় যে চলাচল করে বাস, বাস থামিয়ে নামাজ পড়ায় ভারতে চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। বুঝতে পারছেন? আমাদের এখানে যা হয়, বাস গাড়ি ঘোড়া অনেক সময় রাস্তার পাশে রেখে ড্রাইভার নামাজ পড়ে। এতে কি আমরা ড্রাইভারের বিরুদ্ধে মানে নালিশ করি আদালতে? বরং তার যে ধর্মের প্রতি আনুগত্য, ধর্মের প্রতি তার যে নৈকট্য, সেটাকে সবাই সম্মান জানায়। কিন্তু ভারতে হলো উল্টা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হাভেরি জেলায় বাস থামিয়ে নামাজ পড়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। কর্তৃপক্ষ চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। দেখেন, ওই বাস চালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডিউটির সময় রাস্তার পাশে বাস দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করায়। অথচ খোদ ইসরায়েলে একটা দেখেছিলাম যে এক মানে গাড়ির চালক, সে বোধহয় গাড়ি থামায় নামাজ পড়তেছে, ইসরায়েলিরা সেটা অত্যন্ত সম্মানের সাথে সেটাকে দেখছে, এরকম একটা চিত্র আমার যতদূর মনে পড়ে আর কি, এমন একটা দেখেছিলাম। কিন্তু ভারতে কি দেখলাম, যে তার বিরুদ্ধে রীতিমতো অভিযোগ, সে কেন বাস থামায় নামাজ পড়লো। প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের হাবিরি জেলায় এক সরকারি বাসের চালক ডিউটির সময় বাস থামিয়ে নামাজ আদায়ের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। মূলত নামাজ আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয় এবং কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। গত 29 এপ্রিল সন্ধ্যায় হাব্বালি হাবেরি মহাসড়কে জাভিরি এলাকায় কাছে ওই বাস চালক বাস দাঁড় করিয়ে নামাজ আদায় করেন। হাঙ্গাল থেকে বিশালগড়গামী কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের চালক এবং কন্ডাক্টর এ কে মুল্লা বাসটি রাস্তার পাশে থামিয়ে যাত্রীদের সামনে বসে নামাজ আদায় করেন। মানে রাস্তার পাশে বাস থামায়, সামনে বসে নামাজ আদায় করেন। রাস্তার পাশে বাস থামায়, সে বাস বেড়ে যায়নি, মানে থামায়, বাসের মধ্যে সে মানে নামাজ আদায় করেন। এই সময় বাসে উপস্থিত যাত্রীদের কেউ কেউ মোবাইলে নামাজ আদায়ের ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কর্ণাটকের পরিবহন মন্ত্রী রামলিঙ্গা রেড্ডি নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি লিখে অবিলম্বে তদন্ত নির্দেশ দেন। মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম এবং শৃঙ্খলা মেনে চলতে হবে। যদিও প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে, তবে তা অফিস সময়ের মধ্যে সরকারি দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটিয়ে তা করা উচিত নয়। হাই রে ধর্ম, ধর্ম নিরপেক্ষ দেশ। হ্যাঁ, এইটা যদি হিন্দু ধর্মে এরকম থাকতো, বিষয়টা কি হতো? সাহস পাইতো? আর একজন মুসলমান বলে সে বাসটা থামায় নামাজ পড়বে, নামাজ আদায় করবে, এতে তার যে ধর্মের প্রতি আনুগত্য, তার যে একটা সততা, ধর্মপরায়ণতা, এটার জন্য তাকে প্রশংসা বদলে এখন তাকে অপরাধী বানানো হচ্ছে। এই জন্যই বললাম, ভারত এমনই একটা ধর্ম নিরপেক্ষ দেশ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।